full toss, driven. 7 মাস পর প্রত্যাবর্তনে ব্যর্থ হওয়া তামিম চেনা ছন্দে দ্বিতীয় ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেটে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 50তম 50 পেয়েছেন। ম্যাচ সেরা হয়ে চট্টগ্রামকে এনে দিলেন আসরের প্রথম জয়টাও। তামিম ভাই 7 মাস পর হোক যেখানে হোক, হয়তো ফার্স্ট ম্যাচটা একটু শেকি ছিলেন, অনেকদিন পরে ব্যাটিং করছেন, বাট আজকে যেভাবে ব্যাটিং করেছেন আই থিঙ্ক এটা ওনার নিজের জন্য তো অবশ্যই ভালো, টিমের জন্য আই থিঙ্ক ইটস এ গ্রেট অ্যাডভান্টেজ যে উনি আল্লাহর মতে হি ইজ প্লেইং ওয়েল। ক্যারিয়ারে 50 পেরোনো ইনিংসে এটাই তামিমের তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট। 200-র বেশি স্ট্রাইক রেটের অন্য দুটি পরিণত করেছিলেন সেঞ্চুরিতে। এদিন তা না হলেও তামিম নজর কাড়লেন নির্বাচকদের। তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকে দেখেছি, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। আমরা আসলে তামিমকে জানি কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিং এ ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালি পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান লিড করে যে কি করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটাও তারা পাচ্ছে, আজকে আমরা দেখলাম। গুঞ্জন আছে এনসিএল এ হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। এরপর গন্তব্য কি বিপিএল নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি? শেষ এক বছরে ওয়ানডে না খেললেও এই বাহাতির আইসিসি ইভেন্টে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। ব্যাটিং এর আমি নিজেও একজন ফ্যান, আমি যথেষ্ট অনেকদিন পরে মাঠে নেমেছে এবং ফার্স্ট ম্যাচটা হতে পারে খারাপ, এবং যেভাবে ব্যাটিং করেছে একবারের জন্য মনে হয়নি যে 7 মাস ক্রিকেট খেলেনি। জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে, কারণ ওর মতো ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে কোনো দলের জন্য কিন্তু অনেক উপকৃত। তো সেই হিসাবে এটা মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেসটা আরো দেখতে হবে এটা। তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আরো কয়েকটা ম্যাচ খেললে আরো ফিটনেসের উন্নতি হবে। তামিম কিংবা সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ দুজনের ভবিষ্যৎ কি তা অনিশ্চিত। সিদ্ধান্তহীনতা অধিনায়ক শান্তকে নিয়েও ওয়েন্ডিজ সিরিজ না খেলে যার একাকী অনুশীলন চলছে সিলেটে। এসবের ভিড়ে মাঠের ব্যর্থতা তো আছেই। সব মিলিয়ে বৈশ্বিক আসরের আগে ভালো কিছুর আশা করার সুযোগ নেই টাইগার ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।